আমাদের স্কুলে কয়েকদিন আগে একটা ফার্ম ভিজিট ছিল। তো সেখানে আমি একটা ইয়ে এন্ট্রি ফিস হয় বা এই যে যাওয়ার জন্য পার স্টুডেন্টের উপর চার্জ কত করা হবে সেটা আমি 550 ধরেছিলাম। এখানে আমি মার্জিনাল কস্ট ইউজ করেছিলাম এবং ওই যে ফার্মে যাচ্ছি সেই ফার্মে প্রত্যেক স্টুডেন্টের পেছনে 200 টাকা করে চার্জ করছিল। তার মানে এটা ভেরিয়েবল কস্ট, নাম্বার অফ স্টুডেন্ট যত বাড়বে তত 200 টাকা করে দিতে হবে। সেখান থেকে বার করে মাইনাস করে আমি পেয়েছিলাম কন্ট্রিবিউশন 350, 550 থেকে 200 গেলে 350। এবার বাসের একটা খরচা ছিল, দ্যাট ইজ ফিক্সড কস্ট। তার নাম্বার কম হোক বা বেশি হোক 9000 দিতে হবে। তাই জন্য 9000 ডিভাইডেড বাই 350 ইজ 25.71, মানে লাগভাগ 26টা স্টুডেন্ট না হলে তুমি কি করতে পারবে? শুধুমাত্র বাসের খরচাটা রিকভারি করতে পারবে, আলাদা করে খাবারের প্রোভাইড করতে পারবে না। এবার 26 স্টুডেন্টের ওপর যত হবে, বাড়তে যত থাকবে, তত তাদের খাবারের প্রোভাইড করার অপরচুনিটি থাকবে, ব্যানার লাগানোর অপরচুনিটি থাকবে। সেই জন্য একটা গ্রাফ বানানো হয়েছে যে এটা হচ্ছে ফিক্সড কস্ট, কোনটা বাসের খরচাটা, ওয়্যারঅ্যাজ রেভিনিউটা না, টিকিট প্রাইস যেটা 550, এটা ব্রেক ইভেন পয়েন্ট কোথায় হচ্ছিল 25.71। তারপর থেকে যে গ্যাপটা বাড়ছে, এই যে যত বড় গ্যাপ হচ্ছে তার মানে তার জন্যে ব্রেকফাস্ট দেওয়াটা ততটা ইজি হচ্ছে, তার জন্যে লাঞ্চ বিরিয়ানি দেওয়াটা তত সুবিধা হচ্ছে, তার জন্যে কোল্ড ড্রিঙ্কস দেওয়াটা ততটা সুবিধা হচ্ছে। তার মানে ইনডাইরেক্টলি আমাদের এখানে 46 জন গেছে, তার মানে 26 জন বাদ দিয়ে দাও যাদের বাসের খরচাটা রিকভারি হয়ে গেছে, বাদ বাকি 20 জন কী প্রোভাইড করেছে। এবার ওই যে 20 জন 350, কেন 550-এর মধ্যে তো 200 টাকা তো ওরা এন্ট্রি ফিস নিয়ে নেবে, তাহলে 350 ইন্টু 20.29 ইজ 7100 টাকা ফান্ডে পড়ে রইল টু প্রোভাইড ফুড অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। এবং এমনিও ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে 350 ইন্টু 46 16100 মাইনাস বাসের খরচা 9000, 7100। তার মানে এখানেই এই মার্জিনাল কস্ট লাগিয়ে অপটিমাইজেশন করা, যে কতজনকে নিয়ে যাব এবং কতটা আমার টাকা পড়ে থাকবে টু প্রোভাইড ফুড, দ্যাট ইজ হেল্পড বাই মার্জিনাল কস্ট।